আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন একটি ইনফর্মাল ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। কিছুক্ষণ আগে তোমাদের জন্য একটি সংকরণের ক্লাস রেডি করছিলাম, তো তখন একটা জিনিস মাথায় আসলো, সেটা হচ্ছে তোমরা যারা এইচএসসি 24 ব্যাচের আছো তারা কিন্তু অনেকেই এখনও অ্যাডমিশনের প্রিপারেশন শুরু করে দাওনি, ঠিক আছে? তো সেক্ষেত্রে কিছু পয়েন্ট তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি। চলো সেই বিষয়গুলো তোমাদের সাথে আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে যে তোমাদের মনে এখনও অনেকের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে ভাইয়া কিসের প্রিপারেশন নিব, মেডিকেলের প্রিপারেশন নিব নাকি ভার্সিটি অ্যাডমিশন নিব নাকি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন নিব। নাম্বার 1 পয়েন্ট, দেখো তুমি যদি ছোট থেকে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে থাকো বা ডাক্তার হওয়ার ইচ্ছা যদি তোমার ভিতরে লালিত করে থাকো সেই স্বপ্নটা, তাহলে অবশ্যই নিঃসন্দেহে তোমাকে মেডিকেলের প্রিপারেশন এখন থেকেই শুরু থেকেই মেডিকেলের প্রিপারেশন নেওয়া উচিত, ঠিক আছে? যদি তুমি দ্বিধাদ্বন্দ্বে থাকো। যারা আগে থেকে প্রিপারেশন নিচ্ছিলে তাদের তো কোনো সমস্যা নেই আশা করি, বাট যারা দ্বিধাদ্বন্দ্বে আছো তাদের জন্য বলতেছি যে তোমার যদি স্বপ্ন থাকে বা তোমার যদি ইচ্ছা থাকে যে তুমি বড় হয়ে ডাক্তার হবা, তাহলে অবভিয়াসলি তোমার প্রিপারেশন নেওয়া উচিত মেডিকেল কেন্দ্রিক। নাম্বার 1। নাম্বার 2 আসো, তোমাদের যাদের ছোটো থেকেই স্বপ্ন হচ্ছে ইঞ্জিনিয়ার হওয়া বা তোমাদের ইচ্ছা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে পরবর্তীতে ফিউচার ক্যারি করা, তাহলে সেক্ষেত্রে তোমাদের জন্য ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে তোমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন কোচিংয়ে বা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়া, ঠিক আছে? আর যদি এমন হয় যে না তোমার ডাক্তার হওয়ার তেমন কোনো ইচ্ছা নাই, ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা নাই, তুমি প্রশাসন ক্যাডারে যেতে চাও বা সেক্ষেত্রে অন্যান্য প্রফেশনে তোমার পেশাটা নিয়োজিত করতে চাচ্ছ, তাহলে সেক্ষেত্রে তুমি ভার্সিটি ইউনিট নিতে পারো, ঠিক আছে? আর যাদের প্রিপারেশন একবারে খারাপ, সেটা আমি আমার আগের ভিডিওতেও বলেছিলাম, তো তারা তো অবশ্যই ভার্সিটি ইউনিট নেবা। বাট এখানে একটা কথা আছে, যারা মেডিকেল নিচ্ছ এবং যারা ইঞ্জিনিয়ারিং নিচ্ছ তারা প্ল্যান এ হিসেবে তো মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং রাখতেছো, বাট প্ল্যান বি হিসেবে অবশ্যই সেটা ভার্সিটি ইউনিটকে রাখবা। এটা কিন্তু নাম্বার 1 বিষয়, ভার্সিটি ইউনিটকে তোমার প্ল্যান বি হিসেবে রাখতেই হবে। আমি কিন্তু বারবার একই কথা প্রত্যেকটা ভিডিওতে বলতেছি, ভার্সিটি ইউনিটে তোমার সিট বেশি, তোমার কম্পিটিশন তুলনামূলক মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং থেকে কম, এবং তুলনামূলক প্রশ্নও কিন্তু কিছুটা ইজিয়ার হবে, ঠিক আছে? প্রিপারেশনও তুলনামূলক ইজিয়ার। সব ক্ষেত্রে মানে বিবেচনা যদি করো তাহলে অবশ্যই তোমার ভার্সিটি ইউনিট প্রিপারেশন হালকা পাতলা নেওয়া আছে, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে আসো, ভাইয়া কোচিংয়ের জন্য কি ঢাকায় যাওয়া বাধ্যতামূলক নাকি আমি এখন যে জেলায় আছি সেই নিজ জেলায় কোচিং করতে পারবো, অফলাইনের ক্ষেত্রে বলতেছি। দেখুন, ঢাকায় যাওয়া না যাওয়া খুব একটা বেশি তফাৎ না এক্সামের ক্ষেত্রে, ঠিক আছে? বাট ক্লাসের ক্ষেত্রে কিছুটা কিন্তু ইফেক্ট পড়ে, ঠিক আছে? আমি যেমন আমার এইচএসসি লাইফে হচ্ছে ময়মনসিংহ বোর্ডে ছিলাম, তো সেক্ষেত্রে আমি তোমাকে বলতে পারি যে হচ্ছে ঢাকার তুলনায় অন্যান্য জেলার টিচার কিন্তু সেম হয় না, ঠিক আছে? কিছু কিছু ক্লাস সেম টিচারাই নেয়, বাট কিছু কিছু ক্লাস হয় কিন্তু যেগুলো আর কি তোমার অন্যান্য টিচাররা নিয়ে থাকে, বুঝতে পারছো? তো ঢাকায় টিচার আর অন্যান্য টিচার প্রায় সেম, বাট কিছু ক্লাস আছে যেগুলো কিন্তু তোমার ভালো নাও লাগতে পারে। তোমার যে সব ক্লাস ভালো লাগবে এমন কিছু না। তাহলে বুঝতে পারছি যে তুমি ঢাকায় করো বা নিজ জেলায় করো, 95% অলমোস্ট ক্লাস সেম, বাট কথা হচ্ছে তুমি ঢাকাতেই করো বা তোমার নিজ জেলাতেই করো, সব ক্লাস তোমার ভালো লাগবে না, বুঝতে পারছো? তোমার কিন্তু সব ক্লাস ভালো লাগবে না, এটা কারোরই ভালো লাগে না। আর এক্সামের কথা যেটা বলছিলাম, প্রশ্ন তো সারা বাংলাদেশে একই। বাংলাদেশের যে কয়টা শাখায় তুমি ভর্তি হও না কেন, তুমি উদ্ভাসে পড়ো বা রেটিনাতে পড়ো, যেখানে যাও না কেন, সব জায়গায় কিন্তু আমাদের কোশ্চেন, এক্সামের যে কোশ্চেন সেটা কিন্তু সেমই থাকে। তাহলে বুঝতে পারছি। থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে ভাইয়া অনলাইনে পড়বো নাকি অফলাইনে পড়বো, এটা তো মানে মোস্ট কমন একটা কোশ্চেন তোমাদের ভিতরে। এখন দেখো, অনলাইনে হচ্ছে কি, দেখো তোমাকে কিন্তু এক্সাম দিতে হবে, এক্সামের কথাটা মাথায় রাখো, ঠিক আছে? অফলাইনে যেটা বুঝতেছি সেটা হচ্ছে তোমাদের হয়তো ক্লাসের কী বলবো, সব ক্লাস ভালো লাগবে না, যেটা একটু আগে বললাম, বাট ক্লাসের জন্য তুমি অনলাইনটাকে রাখতে পারো, বাট এক্সাম অবশ্যই তোমাকে অফলাইন দিতে হবে। তুমি মডেল টেস্ট বলো বা ডেইলি উইকলি যে এক্সামগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই তোমাকে কী দিতে হবে বলো তো, অফলাইনে দিতে হবে। অফলাইনের এক্সাম আর অনলাইন এক্সাম কিন্তু সেম না। তাহলে আশা করি বুঝতে পারছি, তোমার যদি এফোর্ট করার ক্ষমতা থাকে তাহলে তুমি অনলাইনে কোনো একটা প্ল্যাটফর্মে তুমি হচ্ছে ক্লাসগুলো করবা, অ্যান্ড দেন হচ্ছে অফলাইনে তুমি এক্সাম দিবা, ঠিক আছে? এটা হচ্ছে নাম্বার 1 অপশন। নাম্বার 2 অপশন হচ্ছে তোমার জন্য, তুমি কোনো একটা ভাইয়ার বা কোনো একটা সিনিয়রের যারা অ্যাডমিশনে কাজ করতেছে তাদের প্রাইভেট কিছু কোর্স থাকে, অনেক সময় প্রাইভেট ব্যাচ থাকে, সেখানে তুমি ভর্তি হতে পারো, ঠিক আছে? তো সেখানে যদি ভর্তি হও দেখা যাবে যে তুমি পুরো গাইডলাইন্স পাচ্ছ, ক্লাস পাচ্ছ, ঠিক আছে? তোমার কোনো সমস্যা হলে তুমি জানতে পারতেছো। তুমি অফলাইনে কোচিং বলো, অনলাইন কোচিং বলো, তুমি কোথাও কিন্তু তোমার সমস্যাগুলো কাউকে জানাতে পারতেছো না, ঠিক আছে? তো সেক্ষেত্রে কিন্তু ভাইয়াদের যদি কোনো প্রাইভেট ব্যাচে তুমি ভর্তি থাকো, তাহলে সেটা তুমি একসাথে তুমি গাইডলাইন পাচ্ছ, অ্যান্ড দেন হচ্ছে তুমি কী করতে পারতেছো বলো তো, তোমার যেই ক্লাসগুলোতে সমস্যা সেগুলো সলভ করতে পারতেছো। তাহলে আশা করি বুঝতে পারছি। বাই দ্য ওয়ে, আমার নতুন 2টা কোর্স আছে, একটা হচ্ছে একাডেমিক ব্যাচ এবং একটা হচ্ছে আমার অ্যাডমিশন ব্যাচটা পুরোটাই তো আমি হচ্ছে অলরেডি স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে? তোমরা যদি কেউ ইচ্ছুক থাকো, ডেসক্রিপশন বক্সে সব কিছু লিঙ্ক দেওয়া থাকবে, ডেমো ক্লাস থাকবে, সো দেখে যদি ভালো লাগে তাহলে জয়েন হতে পারো। আর হচ্ছে তোমাদের যে কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো। থ্যাংক ইউ সো মাচ।